অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা। ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকে সোনা সব কিছু জেনে গেল যে কৃষ্ণর ব্যাপারটা কি, রূপা কি কৃষ্ণকে ভালোবাসে সেটা জানার জন্য বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। রূপা পড়ে গেলে কৃষ্ণ রূপাকে বাঁচিয়ে নেয়, আর কৃষ্ণ বলে, রাই আমি থাকতে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। রূপা বলে, কৃষ্ণ তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কৃষ্ণ দেখাও আমাকে তোমার কোথায় লেগেছে। আর এই সব দেখে বাড়ির সবাই চমকে যায়, তখনই দীপাও চমকে যায়। তখন সোনা বলে, কৃষ্ণ তুমি ওকে বাঁচাতে গেলে ঠিক আছে, কিন্তু এই রকম পাগলের মতো কেন করছিলে? কি হলো? তোমরা কিছু বলছো না যে? কেন কেন উত্তর দাও। তখনই ছোট্ট লাবণ্য এসে বলে, কারণ কৃষ্ণ দাদা পাকা দিদিকে আই লাভ ইউ করে। রূপা চিৎকার করে বলে, পাকা বুড়ি। আর এই কথা শুনেই দীপা সোনা দুজনেই চমকে যায় এবং বাড়ির সবাই ভুল বুঝতে থাকে। এরপর ছোট্ট লাবণ্য কৃষ্ণের দেওয়া চিঠি দেখিয়ে বলে, এটা কৃষ্ণ দাদা পাকা দিদিকে দিতে বলেছিল, আমি তো দিতেই ভুলে গেছিলাম। এটা শুনে দীপা ভাবতে থাকে আর বলতে লাগে যে রূপা মা, এটা কি সত্যি? রূপাকে তো কিছু বলতে পারে না। রূপা শুধু ভাবতে থাকে যে মা আজকে কি আমাকে কিছু বলবে, আর এই হিংচুকুটি তো আমাকে ভুল বুঝবেই। এটা কেন করলে পাকা বুড়ি? এরপর পাকা বুড়ি তো মানে লাবণ্য সবার সামনে সেই চিঠিটা নিয়ে এসে বলে, এই দেখুন, এটা কৃষ্ণ দাদা পাকা দিদির জন্য এটা পাঠিয়েছিল, আমি দিতেই ভুলে গিয়েছিলাম, আজকে তোমাদের সবাইকে দেখিয়ে দেবো, দাঁড়া। এটা আই লাভ ইউ চিঠি। এই কথা শুনে সূর্য সোনাকে চিঠিটা পড়তে বলে এবং সোনা চিঠিটা পড়তে থাকে। এরপর সোনার মন ভেঙে যায় আর চিঠিটা পড়তে পড়তে সে কাঁদতে থাকে। রূপার গালে চর মারতে থাকে। শুধু তাই না, এরপর দীপা বলে, সোনা তুই কেন এরকম করছিস? তুই জানিস না ও তোর থেকে বড়। সোনা আবার দুটো চর মারতে থাকে। এরপর চর মারতে এরপর সবাই রূপাকে ভুল বুঝতে থাকে আর রূপা কাঁদতে থাকে। এরপর কৃষ্ণ বলে জয়কে, রূপার কোনো দোষ নেই, সব দোষ আমার। তখনই জয় কৃষ্ণের কলার ধরে চর মেরে ফেলে দেয় মাটিতে এবং কৃষ্ণকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর অনেক কথা শুনতে লাগে কৃষ্ণকে। কৃষ্ণ বলে, রাই আমি আসবো, তোমার কাছে আসবো। আর লাবণ্য, আপনাকে অনেক ধন্যবাদ, 3টি জীবন বাঁচিয়েছেন আপনি, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরপর রূপাকে জয় বলে, রূপা তুই এই বাড়িতে থাকার জন্য তোর কোনো জায়গা নেই, তুই এই বাড়িতে থাকার কোনো যোগ্যই নস। দীপা বলে, জয় তুমি কী বলছো? কাকে কি বলছো? আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন রূপাও এই বাড়িতে থাকবে। ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার তোমার কোনো অধিকার নেই, কারণ ও আমার মেয়ে, আমি ওকে এই পৃথিবীতে আনিয়েছি। আমি যতদিন এই বাড়িতে থাকবো ও থাকবে, এই কথা শুনে রাখো তোমরা সবাই। এরপর সূর্য বলে, বাড়িতে থাকুক, কিন্তু আমি কোনো সম্পর্ক রাখবো না ওর সাথে। এরপর রূপা কাঁদতে বলে, বাবা। দীপা বলে, রূপা মা চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো। এরপর রূপা বাবা বলে সূর্যকে ডাকলে সূর্য বলে, না তুই আমাকে বাবা একদম বলবি না, তোর মুখে আমি বাবা ডাকটা শুনতে চাই না। এরপর দীপা বলে, রূপা মা কে কি বলে বলুক, আমি কিন্তু তোমার মা, তুমি আমার মেয়ে, সোনাও আমার মেয়ে। এরপর রূপা বলে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না মা, তুমি কেন চিন্তা করছো? এরপর দীপা বলে, তুমি আমার মেয়ে, আমি চিন্তা করবো না তো কে চিন্তা করবে? তো বন্ধুরা, তোমাদের কেমন লাগবে এই এপিসোডটি? তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।